السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على فعلوهم يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العابدين. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذ العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين فلا تأخذوه ولستم بطريقه يمنعكم الفقر والحاجات ألا إن راح الإسلام دائرة فاضوا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب ألا إنه سيكون أمراء يغدون لكم فإن أطعتموهم يضلكم وإن عصيتموهم فاقتلوكم. قال يا رسول الله كيف نصنع؟ قال كما صنع أصحاب عيسى نشدوا بالمنشار وحمدوا على الخشاب موت في طاعة الله خير من حياة في معصية الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا.
وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مشرق حب محمد مطلع دیوان مطلع خورشید اشکاش سینہ سوجان اللهم صل على সকলে মহব্বতের সাথে অন্তরে ভালোবাসা নিয়ে অন্তরে ইশক নিয়ে দরদের সাথে দরুদ পাঠ করি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রাস্তায় যে সমস্ত ভাইরা এখনো ঘোরাফেরা করছেন আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো মেহেরবানি করে সমস্ত ভাইদেরকে মাহফিলে বসার ব্যবস্থা করে দেন। কেউ যেন বাইরে না থাকে, সকলে যেন মাহফিলে এসে বসে পড়ে। আপনারা সবাই একটু চাপিয়ে বসুন, মাঝখানে ফাঁকা রাখলে আপনার নেকির চেয়ে গোনা বেশি হবে। এই জন্য দিনী মজলিস বেহেশতের বাগান, এখানকার আদব সুন্নতি আদবটা রক্ষা করেন কমপক্ষে। এই মাঝখানে গোল হয়ে বসে, সবাই তো মাঝখানে গোল হয়ে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জান তাকেই ধরো, ধরার যে জান তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখনো বাইরে যে সমস্ত রাস্তায় যে সমস্ত ভাইরা এখনো ঘোরাফেরা করছেন, মেহেরবানি জিকির করতে করতে আপনারা মাহফিলে চলে আসুন। আমি সকলকে অনুরোধ করবো আপনারা কেউ বাইরে থাকবেন না, আপনারা জিকির করতে করতে মাহফিলে চলে আসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমার জিকে পড়ে, তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোন
যার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, গোলেরহাট তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আর উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি, সম্মানিত প্রধান মেহমান, আমার সম্মানিত ভাই জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগর কুমিল্লা। আর উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী সমাজ, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও তারিফ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা, সমস্ত গুনাহ থেকে পৃথক করে আজকের ওয়াজ মাহফিলে হালকায় জিকিরে আসার বসার তৌফিক দান করলেন, হায়াতে জিন্দা রাখলেন, সুস্থ রাখলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকার তো আলম নূর মুজাসসাম রহমাতুল লিল আলামিন মুহিদ্দিল ফুকারা ওয়াল মাসাকিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরুল মিন নূরিল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের অসংখ্য সূরার মাঝ থেকে একটি প্রসিদ্ধ সূরা সূরাত আলে ইমরান 135 নম্বর আয়াত, সেই সাথে আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে দুটি ছোট ছোট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন। এর উপরে যেন আমার সংক্ষিপ্ত আলোচনা হলেও এর যথাযথ হক আদায় করে যেন আল্লাহ পাক আমাকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই দুনিয়া কত ক্ষণস্থায়ী যে জীবনের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই মাহফিলে আমি আপনি এসেছি, এখান থেকে বাড়িতে ফিরতে পারবো এরকম গ্যারান্টি আমার আপনার কারো হাতে নেই। অত্যন্ত ক্ষণস্থায়ী ক্ষীণ জীবন। কত মানুষ রাস্তায় ঘাটে রোড অ্যাক্সিডেন্টে, প্রায় প্রতি মুহূর্তে আমাদের কানে সংবাদ আসে। আজকে ইন্টারনেটের যুগ, আজকে ওয়েবসাইটের যুগ, তাৎক্ষণিক আমরা এখানে ঘরে বসে দৃশ্যগুলো আমাদের চোখে ভেসে উঠে। কত মানুষ নৌকা চলন্ত অবস্থায় নৌকা ডুবে, জাহাজ, স্টিমার, লঞ্চে ডুবে মারা যায়। আকাশে উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার, বিমানে কত মানুষ, বিমান ক্রাশ হয়ে কত মানুষ সেখানে মৃত্যুবরণ করে। এটা হলো দুনিয়ার জীবন। এরা আমার আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন, যে জীবন একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এরা আমার আসমান এবং জমিন, ছোট্ট একটা সংক্ষেপে একটা কথা বলি। আসমান এবং জমিন বিশাল জায়গা, বিশাল খোলা জায়গা। সম্পূর্ণ জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, আসমান থেকে একটা উড়ন্ত পাখি, এই বিশাল জায়গা থেকে একটা উড়ন্ত পাখি এসে একটা সরিষার দানা একবার ঠোঁট দিয়া করে নিবে,
আবার 1000 বছর পর আবার আসবে, একটা সরিষার দানা নেবে। এভাবে 1000 বছর পর পর একটা পাখি আসবে, আর একটা করে সরিষার দানা এই বিশাল জায়গা থেকে নিয়ে চলে যাবে। এরকম করে হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। একদিন না একদিন, যে কোনো একদিন এই সরিষার দানা হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের চিরস্থায়ী জীবন কোনোদিন শেষ হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আখিরাতের চিরস্থায়ী জীবন, অথচ দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, সামান্য ক্ষীণ জীবনের সুখের জন্য, শান্তির জন্য আমি আপনি মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্ত পানি করি, মৃত্যুর মুখোমুখি হই, তারপরেও আমি দুনিয়ার জীবনের সুখ তালাশ করি। ঠিক না বেশি করে বলে ভাইরা আমার? অথচ আখিরাতের চিরস্থায়ী জীবন, এত বিলাস বহুল জীবন, এত মনোরম জীবন, আল্লাহ পাক যে দৃশ্যের কথা কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেছেন, যে চোখ কোনোদিন দেখে নাই, যে মন কোনোদিন কল্পনা করে নাই, যে কান কোনোদিন শ্রবণ করে নাই, এমন সুখের জায়গা, এমন শান্তি নিকেতন আমাদের জন্য রেখেছেন। ওই চিরস্থায়ী সুখের জায়গার তালাশ আমি আপনি কেউ করতে রাজি নই। আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতের চিরস্থায়ী জীবনকে আমরা ভুলে গেছি। আল্লাহ পাক এই ভোলা মানুষগুলোকে, যুগে যুগে অসংখ্য মানুষ এই পৃথিবীতে আসছে, আসবে, চলে যাবে। আল্লাহ পাক দুনিয়ার পথ ভোলা মানুষদেরকে এই সঠিক পথে দিশা দেওয়ার জন্য, যে পথ দুনিয়া এবং আখিরাতে মানুষকে কল্যাণের রাস্তা দেখাবে, মানুষকে সুখের রাস্তা দেখাবে, মানুষকে শান্তির রাস্তা দেখাবে, চিরস্থায়ী কল্যাণের রাস্তা দেখাবে, এই রাস্তায় উঠানোর জন্য, এই রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিয়ম অনুসারে এই পৃথিবীতে এসেছেন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর আর কোন নবী আসবে না। এই দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, দুনিয়ার অন্ধকারে চলা, জাহান্নামের রাস্তায় চলা মানুষকে বোঝানোর জন্য আর কোন নবী রাসূল এই দুনিয়া আসবে না। সম্মানিত হাজিরিন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে এসেছেন, তার নিজ নিজ কওমে, নিজ নিজ উম্মতকে কি বুঝাইছেন? একটাই বুঝাইছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক দাওয়াতি প্রথম মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে কথা বুঝাইছেন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এসেছেন কওমের কাছে, ওই কথাই বুঝাইছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই একটা কথা বোঝানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর কাটিয়েছেন। একটা কথা বোঝানোর জন্য লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র 80 জন মানুষ এই কথাটা বুঝে এর উপর ঈমান গ্রহণ করেছে। এটা কত কঠিন কথা! মুখ দিয়ে বললে তো তাড়াতাড়ি বলা যায়, বলতে অত্যন্ত সহজ। এর গাম্ভীর্যতা, এর রহস্য অত্যন্ত ভারী এবং কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দেন, হে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বোঝান এ কথা, যেটা আল্লাহকে রব হিসেবে পেয়ে যে ব্যক্তি খুশি হবে, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যাকা তাআমুল ঈমান,
যাকা মানে স্বাদ নেওয়া, স্বাদ গ্রহণ করা, তাআমুন মানে খাদ্য, ঈমান মানে ঈমান। তোমরা খাদ্যের স্বাদ গ্রহণ করে ঈমানের, ঈমান নামক এই দৌলতের স্বাদ, ঈমান নামক এই খাদ্যের স্বাদ তোমরা গ্রহণ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈমানের স্বাদ, ঈমান নামক খাদ্যের স্বাদ তখনই গ্রহণ করতে পারবে যাকা তাআমুল ঈমান। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, মান মানে যে ব্যক্তি, রাদিয়া রাজি থাকবে, সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, রাজি থাকবে। রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে, আবিল ইসলামে দীনাও, ইসলামকে দীন হিসেবে পেয়ে, আবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যে ব্যক্তি খুশি হবে, রাজি হবে, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা ধরে বলেন? আর একবার বলেন কয়টা কথা? এক নম্বর, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হবে। আল্লাহকে রব, এক নম্বর আল্লাহকে রব। আমার এই রব, রব ইনি হলেন যিনি দুনিয়ার সব কিছুই করতে পারেন, আর কেউ অত কিছু করতে পারে না। আমরা হলো মাখলুক, আল্লাহ হলেন খালেক। মানে চাহিদাটা কি, দাবিটা কি? আল্লাহ হলেন খালেক, আমরা হলো মাখলুক। খালেক সব কিছুই করতে পারে, মাখলুক কোনো কিছুই করতে পারে না। কালেমার দাবি কি? আমাদের দুই চোখে যা কিছু দেখি আর দেখি না, আল্লাহ ছাড়া সবই মাখলুক, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ পাক সব কিছুই করতে পারেন মাখলুককে ছাড়া। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং কামিয়াবি। এটা কালেমার চাহিদা, কালেমার দাবি। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে কালেমা একবার পাঠ করবে, এইভাবে ইয়াকিনের সাথে এবং ইখলাসের সাথে কালেমা একবার পাঠ করবে, কয়বার ধরে বলেন? কয়বার? আবার বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? কিভাবে পাঠ করবে? কি সামনে নিয়ে? আমাদের দুই চোখে যা কিছু দেখে আর দেখে না, সব কিছু মাখলুক, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছুই করতে পারে মাখলুককে ছাড়া। এই কথাটাই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং কামিয়াবি। কালেমা দুইটা অংশ, দুইটা চাহিদা। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে এবং খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে এই কলেমা একবার পাঠ করবে, একবার, আল্লাহ পাক তার পিছনের সমস্ত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে কালেমা আমার জীবনের ঘটে যাওয়া সমস্ত গুনাহ মাফ করে, সেই কালেমার ওজন কত বিশাল, ওই ওজন কত বেশি। এরা আমার যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালেমা পাঠ করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা 100 বার দৈনিক পাঠ করবে, হাদিস দৈনিক 100 বার পাঠ করবে, তার চেহারাটা কেমন হবে? ওই যে বদরুদ্দুজা বা কলকমার ইসমাই বদকাল বদরুদ্দুজা। বদরুদ্দুজা হয় 12 তারিখের পরে, যে 15 তারিখের আগে যে রাত্রিবেলা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে যে পূর্ণিমা রাত, একদম কোনো ছায়া ছাড়া, কোনো মেঘ ছাড়া, কোনো স্পট ছাড়া, একদম পরিপূর্ণ বিকশিত হয়, পরিপূর্ণ আলো দুনিয়ার জমিনে ঢেলে দেয়, ওইটাই হলো বদরুদ্দুজা। ধরে বলেন সুবহান। 100 বার পাঠ করতে ইয়াকিন এবং ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার চেহারাকে এই পূর্ণিমা রাতের বদরুদ্দুজা যে চাঁদ, এর চেয়ে উজ্জ্বল করে তাকে আল্লাহ পাক দেখাবেন। ধরে বলেন সুবহান। আপনারা খুশি হন না কথা শুনে? সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, এ বান্দা, আমার আল্লাহ পাক সবকিছুই করতে পারে মাখলুককে ছাড়া। মাখলুক কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহকে ছাড়া। কি কথা খেয়াল রাখবেন ভাইরা আমার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব কোন রব? যিনি আমাকে শৈশব থেকে এখন পর্যন্ত খাওয়ান, পান করান, পালন করেন। যিনি আমাকে মায়ের পেটের ভিতরে গোপন কারিগরিতে, গোপন কারখানার ভিতরে আল্লাহ পাক নিজ কুদরতে হাতে আমার চেহারা তৈরি করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাকে খাওয়ান, এই আজ পর্যন্ত পান করান। দুনিয়ার যত মাখলুক আছে সবচেয়ে সৌন্দর্য কার বেশি? মানুষের। সুবহানাল্লাহ। কার বেশি সৌন্দর্য? সবচেয়ে সুন্দর চেহারা কার? মানুষের। আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা আমি মানুষকে দান করছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান আমি দান করেছি আমার বনি আদমকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ, সম্মানী সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাকে সৃষ্টি করার জন্য ফেরেশতারা আপত্তি করলো। কি দরকার? আপনি বলবেন মানুষ সৃষ্টি করলে তারা আপনার তাসবিহ তেলাওয়াত করবে, গুণগান গাবে, রুকু করবে, সাজদা করবে, জিকির আজকার করবে। এগুলো তো আমরা করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোমরা বলতেছো আমরাই তো আপনার নুসাব্বিহু, আপনার তাসবিহ তেলাওয়াত করি। নুসাব্বিহু, নুসাব্বিহু জমা সিগা, আমরা সকলেই করি। আমরা সমস্ত ফেরেশতারা আপনার তাসবিহ পাঠ করি। ওয়া নুকদ্দিসু লাক, আপনার গুণগান গাই। এটা তো আপনি চান আল্লাহ আপনার ইবাদত বন্দেগী, আপনার তাসবিহ তেলাওয়াত, আপনার গুণগান গাওয়া। আমরা ফেরেশতারা সবাই তো এটা করি। এটা মানুষ বানানোর কি দরকার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথা মনোযোগ দিবেন। আল্লাহ কেন বললেন, এ ফেরেশতা, আমি আমার বান্দাকে কেন তৈরি করতে চাই এটা আমি জানি, এই রহস্য তোমরা জানো না। সুবহানাল্লাহ। এ কথা অর্থ কি? যে আমার এই বান্দাকে, মহব্বতের বান্দাকে তৈরি করলে কি হবে এটা আমি ভালো জানি। আমার বান্দা যদি ইবাদত করে, তাসবিহ গায়, তোমরা তো স্বীকার করি, আমার বান্দা যখন